ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের এবং ঝটপট তৈরি হয়ে যায়, সকলে ভীষণ পছন্দ করবে এমনই একটি স্ন্যাক্সের রেসিপি। সন্ধ্যের আড্ডাতে মাত্র 10 থেকে 15 মিনিটই লাগে এই রেসিপিটা তৈরি করতে। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকের রেসিপি হলো চিকেন পকোড়া, যেটা আমরা প্রত্যেকেই বাড়িতে ভীষণ সহজে তৈরি করে নিতে পারি। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তার জন্য নিয়েছি আমি 250 গ্রাম পরিমাণে বোন ছাড়া মানে হাড় ছাড়া মাংসের পিস। তাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবারে এটাকে আরও বেশ কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম ছোটো চা চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম ছোটো চামচেরই 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিলাম মিট মশলা, 1 চামচ দিলাম নুডলসের মশলা বা ম্যাগি মশলা, 1 চামচ দিলাম ধনের গুঁড়ো, ছোটো চা চামচেরই 1 চামচ দিলাম আদা জিরে বাটা। আর রসুনটা আমি গ্রেট করে ব্যবহার করছি। চাইলে আদার সাথে একসাথে বেটে নিয়েও রেসিপিটা তৈরি করা যায়। এক্ষেত্রে আমি 8 থেকে 9 কোয়া রসুন একদম ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে এই উপকরণের সাথে মেশালাম। এবারে সমস্ত উপকরণগুলিকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে একটু হলুদের ব্যবহারও করা যায়, তবে আমি আর হলুদের ব্যবহার আলাদা করে করিনি। লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র রঙের জন্যই ব্যবহার করেছি। চাইলে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দেব, যাতে করে মশলাপাতি মাংসের মধ্যে ভালো করে ঢুকে যায়। ফিরে এলাম 10 মিনিট পর। এবারে আরও কিছু উপকরণ মেশানোর পালা। নিয়েছি একটা মিডিয়াম সাইজের ছোট পেঁয়াজ, সেটাকে একদম ঝিরিঝিরি করে কেটে কুচি করে নিয়েছি। নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কার কুচি। নিয়েছি একটা ডিমটাও এর মধ্যে দিয়ে দেবো। ডিম দেওয়ার কারণে চিকেনটা ভীষণ সুন্দর সফট তৈরি হয়ে থাকে, মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও চিকেনটা বেশ সফট থাকে। আর নিয়েছি 3 চামচের মতো, মানে ছোটো চা চামচেরই 3 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ নিয়েছি চালের গুঁড়ো। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিয়ে কোট করার কারণে পকোড়াগুলোর গাগুলো বেশ কুড়মুড়ে তৈরি হয় এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরেও বেশ এই ক্রিস্পিনেসটা থেকে যায়। চাইলে এর পরিবর্তে বেসনও অল্প যোগ করা যায়। এবারে সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনের গায়ে একটা কোট করে নিতে হবে। আমি সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে বলে বোঝানোর কিছুই নেই, সকলেই জানেন, তবু আমি একবার বলে দিলাম। এবারে সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে গরম তেলে ছেঁকে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন আমার সমস্ত উপকরণগুলিকে ভালো করে চিকেনের সাহায্যে মেশানো হয়ে গেছে। অপরদিকে চিকেনটাও একটু নরম হয়ে গেছে লবণ যোগ করার কারণে। এবার একে একে চিকেনগুলিকে গরম তেলে ছেঁকে নেব। তার জন্য পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আমি গরম করে নিয়েছি। এবারে একটা একটা করে চিকেনের টুকরো গরম তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে লালচে করে ছেঁকে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামের দিকে রেখেছি। যেহেতু কাঁচা চিকেন ব্যবহার করছি, তাই হাই ফ্লেমে ভাজতে গেলে চিকেনটা সেদ্ধ একটু কমও হলেও হতে পারে। তাই চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমে একটু হাতে সময় নিয়ে এপিট ওপিট করে ভাজতে, তাতে করে চিকেনটাও সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আবার অপর দিকে গায়ের যে কোটটা করেছি সেই ক্রিস্পিনেসটাও চলে আসবে। এক পিঠ হয়ে যাওয়ার পর আমি একটু উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অলরেডি লাল রং ধরতে শুরু করেছে। আর বেশিক্ষণ ভাজার প্রয়োজন পড়বে না। এপিট ওপিট করে মোটামুটি আমার ভাজতে 2 থেকে 2.5 মিনিট করে এক একটা ব্যাচ সময় লেগেছে। প্রথম ব্যাচের চিকেন পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। একইভাবে আমি দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেব। আমি যে পরিমাণ চিকেন ব্যবহার করেছি তাতে করে আমার দুটো ব্যাচই মোটামুটি ভাজা হয়ে গেছে। 2 রকমের সস, কাসুন্দি এবং টমেটো সসের সাহায্যে আমি পরিবেশন করেছি। এছাড়াও নিয়েছি রিং রিং করে কাটা পেঁয়াজের কুচি। সন্ধ্যের আড্ডাতে এই রেসিপিটা খেতে ছোট থেকে বড় আশা করি প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপি ফলো করে বাড়িতে যদি একবারও এই রেসিপিটা করে থাকেন, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একেবারেই ভুলবেন না।
দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা রেসিপি পর্বে। তার আগে বলে নিই, আমার থেকে নিত্য নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা রেসিপি পর্বে। ততক্ষণের জন্য সকলকে ভালো রাখবেন, সকলে ভালো থাকবেন, আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।